আমার পুরানা পাপি ভাই হযরত নামাজ পড়ে আপনি সবাইকে বিদায় দেবেন হযরত নামাজ পড়ে কেউ উঠবেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাহলে চাপিয়ে আসেন আগে আসেন ফাঁকা থাকা যাবে না একটুকু ফাঁকা থাকা যাবে না না সময় নেই আর একটা বলতে পারবো না আমি পরে যদি কখনো আসি ইনশাল্লাহ বলবো না হবে না হবে না তারা মনে করছেন ছোট মানুষ ঝাল মনে হয় কম হবে সেই জন্য আমি অনেক কথা শুনেছি বাবা আর কোনো আলোচনা হবে না রেজাউল ভাই অনেক মানুষ অনেক কিছু কইছে কই কি বক্তা আনছে উনি বলে নাই কিন্তু আমি শুনছি আর কোনো কথা নেই আর যদি কোনো দিন আসি ইনশাল্লাহ বলবো আমার মাহফিল এইখানে আছে ওবিলের বাজারে ভাই শুনেন আচ্ছা বলবে ওবিলের বাজার এই পাকে আমি ওবিলের বাজারে আসবো ওইখানে যাবেন ইনশাআল্লাহ আমি 23 তারিখে আসতেছি এগুলো তাফসীর করতে হবে এগুলো তাফসীর না করলে কোন মাস কোথায় এগুলো 2 ঘন্টা চলবে না বলা যাবে না সেটা বলে কিন্তু সময় লাগবে কতক্ষণ সময় লাগতে পারে 2 ঘন্টা পার হয়ে যাবে তোমার কোন থাকির পাইবের কথা দেন না তোমাকে কোন থাকির পাইবে নাকি ওই আমার পুরানা পাপি ভাই হযরত নামাজ পড়ে আপনি সবাইকে বিদায় দেবেন হযরত নামাজ পড়ে কেউ উঠবেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আগে এসে করবে তাহলে চাপিয়ে আসেন আগে আসেন ফাঁকা থাকা যাবে না একটুকু ফাঁকা থাকা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মুসলমান ভাইরে আমার বলুন তো হায়াত আর মৃত্যুর মালিক কে রব্বুল আলামিনের পয়গম্বরকে 53 অথবা 54 বার মেরে ফেলার জন্য কাফেররা ষড়যন্ত্র করলেন কিন্তু এই ষড়যন্ত্রতে কামিয়াব হইতে পারলেন না পক্ষান্তরে নবীর মান ইজ্জতের মধ্যে আঘাত করবে এজন্য কথাবার্তা চলতেছিল মক্কার কাফেররা বড় বড় ইহুদিদের সাথে বড় বড় মুনাফিকদের সাথে ষড়যন্ত্র করা আরম্ভ করে দিলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফুরকানের মধ্যে আয়াত নাযিল করলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র নবীজি আপনাকে মারার চিন্তা করতেছে আপনাকে কেউ সম্মানের হানি করতে পারবে না কেউ মারতে পারবে না আপনি আপনার গতিতে অটুট থাকেন আপনি চলতে থাকেন নবীজি চলতে আছে আমি শানে নুজুল বলতেছি রব্বুল আলামিনকে এক পর্যায়ে নবীকে মেরে ফেলার জন্য কাফের বেঈমান মুশরিকরা মুনাফিকরা ষড়যন্ত্র করতে লাগলেন এই সময় মুনাফিকরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে মেরে ফেলবেন কেমনে এই ষড়যন্ত্র যখন করা আরম্ভ হয়ে গেছে ইন্ডিমিন মুহূর্তে মুনাফিকরা কাফেরদেরকে বুদ্ধি বাতায় দিছে এ কাফেরেরা 53 বার 54 বার ষড়যন্ত্র করলেই মুহাম্মদকে মেরে ফেলা যাবে না কোটিবার ষড়যন্ত্র করলে মুহাম্মদকে মেরে ফেলা যাবে না কারণ সে সত্যি নবী কিনা এটা পরীক্ষা করতে হবে যদি সত্যি নবী হয় দুনিয়ার কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে নিজেই পাহারাদারি দিয়ে দুনিয়াতে সুন্দর করে রাখতেছেন মুনাফিকরা কাফেরদেরকে বুদ্ধি দিয়েছে ও তোমরা দেখো মুহাম্মদ আসলে সত্যি নবী নাকি ভুল নবী কেমনে পরীক্ষা করবে
তিনটা প্রশ্ন দিয়েছেন। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, কাফেরেরা ডাক দেয়া কয়, মুনাফিকরা কাফেরদেরকে ডাক দেয়া কয়, তোমরা মুহাম্মদকে গিয়ে তিনটা প্রশ্ন করবা, যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে বুঝবা সে সত্যি নবী। 53 অথবা 54 বার ডাইরেক্ট মেরে ফেলার যদি ষড়যন্ত্র করা হয় তবুও মেরে ফেলা যাবে না। এক নম্বর প্রশ্ন, মুহাম্মদকে গিয়ে বলবা, এ কাফেরের দল, তোমরা মুহাম্মদকে গিয়ে বলবা ইয়াজুজ আর মাজুজ কারা ছিলেন। কি প্রশ্ন? ইয়াজুজ নাম শুনেন নাই? ইয়াজুজ আর মাজুজ কি, এটা কি জানেন? প্রাণী হইল, প্রাণী। আল্লাহ নবীও সঙ্গে সঙ্গে বলেন নাই, আপনি কিভাবে বললেন? সঙ্গে সঙ্গে না জেনে কোনো কথা বলা যাবে? আল্লাহ নবীর প্রশ্ন করা হইল, মুনাফিকরা প্রশ্ন করলেন, নবীর পরীক্ষা নিচ্ছেন, ইয়াজুজ আর মাজুজ এরা কারা? 2 নম্বর প্রশ্ন, জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? 3 নম্বর প্রশ্ন, এমন একটা মাছ আছে, মাছটা ভাজা করা হয়েছে, মাছটা ব্যাগের ভিতরে আছে, মাছটা যখন জমিনের মধ্যে রাখা হয় ভাজা মাছটা উঠে দৌড় দেওয়া শুরু করে। ভাজা মাছ কখনো দৌড়ায়? হ্যাঁ, কয়টা প্রশ্ন করছে নবীকে? নবী আসল নবী না ভেজাল নবী? নবীরে পরীক্ষা করার জন্য কয়টি প্রশ্ন করছে মুনাফিকেরা? মুনাফিক বড় মুনাফিক চিনেননি? দাড়িও থাকবে, টুপিও থাকবে। কাফেরকে চিনা সহজ, মুনাফিককে চিনা কিন্তু বহু। এখনই আপনারা দেখবেন এই জায়গায় মুনাফিক দেখবেন, যখন আলোচনা তার বিপক্ষে চলে যাবে উঠা শুরু করে দেবে। কি শুরু করবে? উঠে চলে যাবে। বুঝবেন কি? না ওয়াই কেন মুনাফিক? আমি তো আর বলিনি, বুঝতে হবে। ডাল মে কুচ কাল হয়, আমার সময় পর্যন্ত যাইতে দিতে হবে। নবী আসল নবী না ভেজাল নবী? নবীরে পরীক্ষা করার জন্য কয়টি প্রশ্ন করছেন? 1 নম্বর প্রশ্ন কি? ইয়াজুজ আর মাজুজ। এ ভাই, ইয়াজুজ আর মাজুজ তারা কারা? চিনেননি? আপনারা চিনেন? ইয়াজুজ আর মাজুজ তারা কারা? এ মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও বলো তো জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? 3 নম্বর প্রশ্ন, এমন একটা ভাজা মাছ ব্যাগের ভিতর থেকে বাহির হইলে ওই ভাজা মাছ উঠে দৌড় দেওয়া আরম্ভ করে দেয়, ওটা কোন মাছ? 3টি প্রশ্ন কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? আল্লাহর নবী কোনো কথা নাই, আল্লাহর নবী বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। এ জনপদের মানুষেরা রে, চিন্তা নাই, আগামীকাল আসবা, এই প্রশ্নের জবাব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন কি? আগামীকালকে আসবেন, জবাব। কিন্তু নবী একটা ভুল করে ফেলছেন মনের অজান্তে। আসলে ভুল না, কিন্তু মনের অজান্তে কি করছে? ভুল করে ফেলছে। কি বলে নাই? ইল্লা আইয়াশা আল্লাহ। নবীজি ইনশাআল্লাহ বলে নাই। পরের দিন আবার মুনাফিকরা, কাফেররা, বেঈমানেরা, মুশরিকরা আসছে, ইয়া মুহাম্মদ বলেন, 3 প্রশ্নের জবাব দেন। নবীর কাছে আর ওহী আসে না। কি আসে না? ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। মুনাফিকরা ওসিলা পেয়েছে। কি পেয়েছে? মুনাফিক চিনেননি? মুনাফিকের আলোচনা করবো আজকে। কিসের আলোচনা? একটা বিষয়ের উপর আলোচনা করতে হবে তো, নাহলে আপনি কালকে রেজাউল ভাইকে বলবেন কোন বক্তা নিয়ে আসলেন, কোনো বিষয় নাই, কোনো কিছু নাই। মুনাফিক চিনেননি? মুনাফিকরা প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ আপনি বলেন, এই 3 প্রশ্নের জবাব দেন। কালকে আসতে বলছেন, কালকে আসলাম।
আবার বলেন না কারণটা কি? আপনি আসলেই নবী না? আপনারা বলেন তো নবী সত্য নবী নাকি মিথ্যা নবী? যে নবী আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী পাথরের দিকে আঙ্গুল দিলে পাথর কথা বলতে থাকে, যে নবী শরীয়তের মধ্যে কোনো জিনিসকে হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যে নবী শরীয়তের মধ্যে কোনো জিনিসকে না বললে হারাম হয়ে যায়, সে নবীকে পরীক্ষা করতেছেন কাফের মুনাফিকের দলেরা। মুনাফিকরা ওসিলা পেয়েছে নবীরে বারবার বারবার খোসায়, এ আপনি কিন্তু সঠিক নবী নন। মুনাফিক চিনেন আপনারা? মুনাফিক চিনার আলামত আছে না নাই? কয়টি আলামত? হ্যাঁ জোরে বলেন, বলেন না। মুনাফিক আলামত কয়টি? হ্যাঁ একজন বললো তিনটি, ওই ভাই বলতেছে চারটি, দাদা বলতেছে তিনটি। হ্যাঁ বলেন জানেন? মুনাফিকের আলামত 14টি। কয়টি? আরো জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? আপনি শুনছেন তিনটি, উনি শুনছে চারটি, দুইটারে হাদিস আছে। কিন্তু কোরআনে মুনাফিকের আলামত আছে 10টি। এই 10টি কেউ বলে না, শুধু হাদিস বলে, শুধু হাদিস বলে। আমরা মুনাফিকের 14 আলামত শুনবো ইনশাআল্লাহ। 14টা পয়েন্ট বলতে 28 মিনিট লাগবে। কয় মিনিট? জানা থাকা দরকার আছে না নাই? যে কয়টা লোক বসছে, যদি আপনারা বসে থাকেন আমি 14 আলামত পটাপট আর টপাটপ বলে দেব, কোনো চিন্তার কোনো কারণ। এ মুসলমান ইমানদার, মুনাফিক চিনবেন। মুনাফিক চিনার আলামত আছে 14টি। কয়টি? নাম্বার 1, হাদিস থেকে একটা বলবো, কোরআন থেকে একটা, হাদিস থেকে একটা, কোরআন থেকে একটা। কোরআনের আয়াত দিয়ে, দলিল দিয়ে, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে মুনাফিকের 14 আলামত বলে দেব। যদি বিশ্বাস না হয় কোরআনটা খুলে দেখবেন, আপনার এদিকে কোরআন সূরা ফাতিহা আছে। এটা আপনাদের এদিকেও চলে? হ্যাঁ সূরা ফাতিহা আসেনি? চলে চলে, এটা পুরাতন হয় নাই। আল্লাহ আল্লাহ, এটাই কোরআনের জ্বলন্ত মুজিজা। এটাই কোরআনে কি মুজিজা? জ্বলন্ত। কোরআন পুরাতন হয় না। আমার আগে ভাই আলোচনা করছে একরকম, আমি আলোচনা করবো আর একরকম, অন্য জায়গায় আলোচনা শুনবেন অন্যরকম। এটা কোরআনের জ্বলন্ত মুজিজা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার, মুনাফিক চিনার আলামত হলো 14টি। কয়টি? জোরে বলতে হবে কয়টি? হয় নাই সবাই? আপনাদের যে আওয়াজ দিছেন, আপনাদের মহল্লার মধ্যে 2টা মাইয়া মানুষ যখন ঝগড়া লাগে এর থেকে বেশি আওয়াজ হয়। ওই ঠিক কে বললো রে? একটু হাত তুল তো। ঠিকঠাক জোরে বলবেন। মুনাফিকের আলামত কয়টি? আরো জোরে। জোর হলো না। এটা কালকে পুরো এলাকায় সারখার করে দিল। মুনাফিক 1 নম্বর, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে। আপনি মনে করবেন এটা কিন্তু মুনাফিক, এটা 1 নম্বর। এটা কয় নম্বর? কোনো কথা বলতে হবে না, মোবাইলে কথা বলে, আছে কিশোরগঞ্জে, বলে রংপুরে আছি, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি বুঝে নেবেন এটা কয় নাম্বার। জোরে বলেন। 1 নম্বর। নাম্বার 2, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে, ওয়াদার বরখেলাপ করে। কি করে? ওয়াদার বরখেলাপ করে। আমার কাছে এক ভাইজান 50,000 টাকা ধার নিয়েছে। বলতে পারেন হুজুর 50,000 টাকা দেখছেন? না ভাইজান, আল্লাহর রহম শুকুর গুজার করে বলতে পারি, আমি যদি এখনই আমার বাবার সম্পদ ভাগ নেই, তাহলে অনেক টাকার মালিক আমি এখনই। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা মনে করেন মাদ্রাসায় মনে হয় গরিব মানুষদের সন্তানরা পড়ে? না না না, কোটিপতির সন্তানরাও আল্লাহর কোরআন পড়ে।
এটা হলো কোরআনের পাওয়ার। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাবেন এই বাবুর বাজার মাদ্রাসায় শুধু গরিবের ছোঁয়া পড়ে, এটা না, এটা না। আমরা কিন্তু বড় লোকের সন্তান, বড় লোক, গরিব মানুষের বাচ্চা নই। আমি হজ করছি। হজ কখন করে মানুষ? কথা বলেন। হজ ফরজ হলে হজ করে, টাকা পয়সা হইলেই না হজ করে, তাই না? এটা কি অহংকার করে বললাম না শুকরিয়া? বুঝার জন্য বললাম। আপনারা মনে মনে ভাবেন এক ব্যক্তি আমার কাছে 50,000 টাকা ধার নিছে। কত হাজার? বলে আগামী সপ্তাহে দেব। আমি 3 সপ্তাহ পর ফোন দিয়া বলি ভাই কি খবর? কয় আপনি ফোন দিছেন কেন? আমার কি বলতেছে? টাকা যে দিবেন এটা বলতেছে না, বলতেছে আপনি ফোন দিছেন কেন? যে ভাই আপনার মনে নাই, আমি যখন টাকা হবে তখন আপনি পেয়ে যাবেন। কিন্তু নেওয়ার সময় ওয়াদা করছে কি আগামী সপ্তাহে দেব, আগামী সপ্তাহে, 1 সপ্তাহের মধ্যে দেব। আমি বুঝে নিয়েছি এর নাম্বার 2। এর নাম্বার কি? এর নাম্বার কি? লম্বা আলোচনার সুযোগ নাই। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর নবী বলেন আমানত রাখলে আমানতের খেয়ানত করে। লক্ষ লক্ষ টাকা এদেশের টাকা পাচার করে বিদেশে সোনার নেতারা নিয়ে গেছে, আমানতের খেয়ানত করছে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা। আজকে বড় বড় লেকচার আমাদেরকে বলে ওয়াজের মঞ্চে রাজনীতি আলোচনা চলবে না। কি চলবে না? ওই নেতারা এসে যে কার আলোচনা করে? আমাদের রসুলায় মানুষ আসে, ওই নেতারা আমাদের রসুলায় আলোচনা শুরু করে কয় রাজনীতি আলোচনা করা যাবে না। তাহলে দেখেন কি কাহিনী। আল্লাহ নবী বলেন ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নম্বর কথায় কথায় গালি দেয়, কথায় কথায় গালি দেয়। এটা হলো 4 নম্বর মুনাফিকের আলামত। কয় নম্বর? মুনাফিকের আলামত হলো 4 নম্বর আলামত হলো মুনাফিকের কথায় কথায় গালি দেয়। মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। এরকম সন্তান নাই? মাকে গালি দেওয়া যাবে না, স্ত্রীকে গালি দেওয়া যাবে না, বাবাকে গালি দেওয়া যাবে না। রংপুরের কাহিনী আপনাদেরকে বলি। আমি এক বাসায় ভাড়া থাকতাম। ওই বাসার নিচতলায় বাসার মালিক থাকে। তো প্রতিদিন 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 ঝগড়া। আমি ডাক দেখ ওই বাসার মালিক, আপনাকে যে ভাবি গালি দেয়, আপনি কি ভাবিরে গালি দেয় না? কয় কে বলছে গালি দেয় না? আমি তো কুত্তার বাচ্চা বলি। কি বলছে? ও গালি দেয়, আমিও গালি দেই। আল্লাহ নবী বলেন এ সন্তানেরা, মা বাবার আলোচনা করতে গেলে লম্বা সাবজেক্ট আলোচনা করা লাগবে। আল্লাহ নবী বলেন রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতাল্লাহু বিসাকাতাল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি খুশি থাকে তুমি জান্নাতি। মা বাবাকে গালি দেওয়া যাবে না, স্বামীকে গালি দেওয়া যাবে না, স্ত্রীকে গালি দেওয়া যাবে না। এই শর্তগুলো যদি কেউ পূরণ করতে পারে, এই মুনাফিকের 4 নম্বরের দপ্তর থেকে নাম কাটা যাবে। নচেত যে ব্যক্তি গালি দেয়, কোথায় কোথায় গালি দেয়, কোথায় কোথায় গালি দেয়, এর নাম্বার কত? জোরে বলেন কত? মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন কয়টি? 3 প্রশ্ন মনে আসেনি? ইয়াজুজ মাজুজ কি এটা জানেননি? জুলকারনাইন বাদশাহ, এটা আবার কোন বাদশাহ? এ সম্পর্কে নবী আপনি কি জানেন? ওই মাছ, ভাজা মাছ ব্যাগের ভিতর থেকে বাইর হইলে মাছটা দৌড় দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আর প্রথমে 4 প্রশ্ন করেছিলাম, সব থেকে দূরে কোন জিনিস, সব থেকে কাছে কোন জিনিস, সব থেকে দামি কোন জিনিস, সব থেকে বেদামি কোন জিনিস। এই 7 প্রশ্নের জবাব শুনে আমরা সকলেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা তাকবীর দেব আমরা। শয়তান আশেপাশে ঘুরতেছে, আমি বুঝতেছি। আমি কি তাকবীর দেওয়ার সময় হাতগুলো উপর দিকে দিবেন, লিল্লাহি তাকবীর। আল্লাহরে দেখা দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুনাফিকের 5 নম্বর আলামত, আল্লাহর কোরআন
সূরাতুল বাকারার কি বলেন সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন আল্লাহু আকবার মুনাফিক নাম্বার 5 একই মানুষ ডবল পার্ট একই মানুষ কখনো গানের প্যান্ডেলে যায় কখনো ওয়াজের প্যান্ডেলে আসে গানের প্যান্ডেলে গিয়ে বলে আমরা আপনারে লোক ওয়াজের মাহফিলে এসে বলে আমরা আপনাদের সাথেই আছি এরকম যাদেরকে দেখবেন এরকম নেতা বুঝি নাই নাই মুনাফিক এমন মুনাফিক সিনা বড় দায় মুনাফিক সব থেকে বেশি ইসলামের ক্ষতি করছেন দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে আপনাকে যদি বলা হয় হিন্দু খুঁজবো তাহলে ভারতে যান আপনাকে যদি বলা হয় বৌদ্ধ খুঁজবো তাহলে মায়ানমারে যান আপনাকে যদি বলা হয় মুসলমান খুঁজবো বাংলাদেশ আর সৌদি আরবে যান আপনাকে যদি বলা হয় মুনাফিক খুঁজবো তাহলে কোথায় যাবেন সব দেশে মুনাফিক আছে সব দেশে কোনো একটা দেশ বাকি নাই একই মানুষ ডবল পার্ট নাই এটা হলো মুনাফিক মুনাফিকদের কি নিয়ে আল্লাহর নবী স্বয়ং চিন্তিত ছিলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী আসতেছেন মদিনার দিকে কি বললাম বলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী মদিনায় আসতেছে ইন্ডিমিন মুহূর্তে রাত হয়ে গেছে রাতের মধ্যে আল্লাহর নবী এক জায়গায় তাবু খাটাইছেন ওই জায়গায় বসে আরাম ফরমাইতেছেন রাত শেষ সকালবেলা হবে ভাব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাথরুমের প্রয়োজন হয়েছে দূরে বাথরুম করতে চলে গেছে বাথরুমের কাজ শেষ করে যখন আসতেছে আসার সময় দেখতেছে নিজের গলার চেনটা আর নাই আবার চলে গেছে আবার এসে দেখতেছে নবীজির কাফেলা আর জায়গায় নাই নবীজির কাফেলা কোথায় নাই জায়গায় নাই আম্মা জান একদম সরু মানুষ ছিলেন চিকন মানুষ ছিলেন আম্মা জানের ওই পালকিটা নিয়ে চলে এসেছে সাহাবা একরাম আজমাইনগণ নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা ওই জায়গায় বসে পড়েছে ওই দিক দিয়ে আসতেছেন সাহাবী নাম তার হলো সাফওয়ান কি নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে দেখেই চিনে ফেলছে মুনাফিক চিনাইতেছি মুনাফিক কত জটিল আর কঠিন কোন আলোচনা যে কোথায় লেগে যায় কার কথা যে কাকে যে আঘাত করে জানা নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন একটা ঘোড়া নিয়ে সাফওয়ান চলে গেছেন আম্মা জান আয়েশার সামনে ডাক দিয়া বলেন মা নবী তো চলে গেছে আপনি আমার ঘোড়াতে উঠুন আপনার নবীর কাছে আমি পৌঁছায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা একটুখানি মনোযোগ দিয়ে দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পৌঁছায় দিয়েছে পরের দিন সকালবেলা মুনাফিকরা বদনাম উঠাইছে নবীর স্ত্রী সাফওয়ানের সাথে জিনা করেছে ঘটনা হইল কি আর বলল কি নবীর স্ত্রী জিনা করতে পারে এ জোরে বলেন পারে এই ঘটনা আম্মা জান আয়েশা জানে না নবীজি মদিনায় চলে আসছে নবীর কানে খবর দিয়ে দিছে ও মুহাম্মদ মুনাফিকরা ডাক দিয়ে কয় মুহাম্মদ আপনার তো সব স্ত্রী বিধবা দ্বিতীয় স্ত্রী একটা কুমারী স্ত্রী পাইছেন এটারে সামলাইতে পারেন না আপনার স্ত্রী সাফওয়ানের সাথে জিনা করে আপনি খবর রাখেন না
নবী চিন্তায় চিন্তিত, আদরের বন্ধু আবু বকরকে ডাক দিছে। আম্মা জান আয়েশা কার মেয়ে? কার মেয়ে বলেন না? আছেন আপনারা? আছেন তো? হাত তুলে দেখান তো, আছেন তো? না লিল্লাহি তাকবীর। নামান, সময় আর অল্প নেব, আর অল্প সময়। নবী ডাক দিয়ে কয়, আবু বকর আপনি শুধু আমার সাহাবী নন, আপনি আমার হিজরতের সাথী, আপনি আমার বন্ধু, আপনি আমার প্রথম খলিফা। আবু বকর শুনছেননি আপনার মেয়ে ব্যাপারে অপবাদ চলে এসেছে। আবু বকর এই কথা শুনতে দেরি, চোখ দিয়ে পানি পড়তে একটা মুহূর্ত দেরি হয় নাই। আবু বকর কান্না করে কান্না করে বাড়িতে এসে নিজের স্ত্রীর ডাক দেখায়, আয়েশার মা। কই কি ব্যাপার? কই শুনছেননি আপনার মেয়ে নাকি জেনা করে ফেলছে? এই খবর আম্মা জান আয়েশা এখনো শুনে নাই। রাতের বেলা অন্ধকারে নিজের দাসীরে নিয়ে ঘুরতে বাইরেছে আম্মা জান, উষ্টা খেয়ে পড়ে গেছে। দাসীটা ডাক দেখায়, মাগো আপনার নামে জেনার অপবাদ দেওয়া হয়েছে, আপনার নামে জেনার অপবাদ দেওয়া হয়েছে, এই জন্য আপনি হালকা হয়ে গেছেন মা। একথা শুনতে দেরি, মায়ের চোখে পানি আসতে একটা মুহূর্ত দেরি হয় নাই। বাড়িতে চলে আসছে, দেখে নিজের ঘরে আব্বাজান প্রবেশ করে আবার বাহিরে যায়, নিজের বাবা ঢুকে আবার বাহিরে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে ডাক দেয়, কয় বাবা আমার সাথে কথা বলেন না কেন? কারণটা কি? আমি কি কোনো দোষ করেছি নাকি? বাবা এমন দোষ করছো বলতেও লজ্জা লাগে। বাবা কি বলতে পারে? মাটাকে ডাক দেয়, কয় মা ওগো মা, আমার নামে জেনার অপবাদ এসেছে, আপনার মতামতটা কি? মা ডাক দিয়ে কয়, ও মা তুমি চিন্তা করিও না, আমি এমন সন্তান পেটের মধ্যে ধারণ করি নাই যে সন্তান জেনা করতে পারে। মুনাফিকরা ঘটনা পেছাইতেছে পেছাইতেছে পেছাইতেছে, ঘটনাটা বড় করতেছে। মদিনার চতুর্দিকে এলান শুরু হয়ে গেল, নবীর স্ত্রী আয়েশা জেনা করছে। কোরআনের আয়াত আছে এর উপরে, গল্প বলতেছি না বন্ধু। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবারে ডাক দেয়, কই বাবা গো, ও বাবা আপনি একটু আমার স্বামীরে ডাক দেন, আমার স্বামীর সাথে আমি একটু কথা বলতে চাই। কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে। আম্মা জানের কাছে নবীরে পাঠায় দেওয়া হলো। নবী আম্মা জানের হাতে হাত রেখে ডাক দেয়, কই আয়েশা রে সত্যিকারে বলো তো তুমি কি জেনা করেছো? সত্যিকারে বলো, কাউকে সন্দেহ করা যাবে না। ঘটনার দ্বারা উদ্দেশ্য এটা, আমরা তো স্ত্রীর সন্দেহ করি, নিজের মারে সন্দেহ করি, নিজের মেয়েরে সন্দেহ করি, নিজের বাবারে সন্দেহ করি, সন্দেহ করা যাবে না। আম্মা জান ডাক দেয়া কয়, নবী গো আপনি আপনার স্ত্রীদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমি খাদিজারে বেশি ভালোবাসি। কারে? আমি খাদিজারে বেশি ভালোবাসি। আম্মা জান ডাক দেয়া কয়, খাদিজার ঘটক কে ছিল? আপনার সাথে যে বিবাহ হয়েছে খাদিজার ঘটক কে ছিলেন? কয় খাদিজার ঘটক ছিল খাদিজার ফুফাতো বোন, আর আপনার চাচা আব্দুল মুত্তালিব নয় আবু তালেব। উমরের মেয়ে হাফসার ঘটক কে ছিল? বলে তার বাবা ছিল। আপনার যত স্ত্রী ছিল তাদের ঘটক এক একজন ছিলেন, কিন্তু আমার সাথে যে আপনার বিবাহ হয়েছে ও নবীজি আপনি বলেন আমার ঘটক কে ছিল? নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে তোমার যে আমি বিবাহ করেছি 6 বছর বয়সে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, 9 বছর বয়সে বাসর হয়েছে। তোমার বিবাহের ঘটক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ছিলেন। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা।
আম্মা জান ডাক দিয়ে কয়, ও নবীজি, নবী হে, আপনার কি মনে হয় না, আপনি কি একটুকু চিন্তা করেন না আপনাকে রব্বুল আলামিন একটা জেনাকার মহিলার সাথে বিবাহ করায়া দিবে? এই আলোচনা করতে দেরি আল্লাহ নবীর গাটা থরথর থরথর করে কাঁপতে একটা মুহূর্ত দেরি হয় নাই। আম্মা জান বিছানা থেকে উঠলেন, বিছানা থেকে উঠছেন, বিছানা থেকে উঠে নিজের কম্বলটা নবীর গায়ে আবৃত করে দিয়েছেন, চাদর মরইয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে নবীজি আবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে নবীর চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি পড়তেছে, আর নবী মুস্কি মুস্কি হাসতেছে। ডাক দেখা, আয়েশা রে, তুমি এমন একজন নারী, তোমার পবিত্রতার উপরে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক ঘটনা কি করছে? ঘটনা একটা, আর কি করছে? বানাইছে বানাইছে। মুনাফিক মুনাফিক ডবল পার্ট। আপনার কাছে এসে আপনার আলোচনা, ওর কাছে গিয়ে ওর আলোচনা, এরকম বুঝলে কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? মুনাফিক নাম্বার 6। বলবো নি না দোয়া করে দেব? হ্যাঁ, আপনারা ঘুম ঘুম ভাব। হ্যাঁ, অনেক বাজে গেছে, আমার 1 ঘন্টা হয়ে গেছে স্টেজে আসার। আর বলবো বলবো? হ্যাঁ বলবো বলবো। হাত তুলে দেখান তো একটু, দেখি দেখি। লিল্লাহে তাকবীর। নামান। আপনারা যেহেতু শুনতে যাচ্ছেন, আর কিছুক্ষণ বলি। কি বলেন? মুনাফিক নাম্বার 6। আমার আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কি? এটা দেখবেন আপনাদের মাঝেও থাকতে পারে, লাগতে পারে। আপনাদের লাগলে তো কোনো সমস্যা নেই। যদি আপনাদের বিপক্ষে চলে যায় ওয়াজ, তাহলে ঠিক হইতে হবে। কি হইতে হবে? ঠিক হইতে হবে। মুনাফিক নাম্বার 6 পাশ কেটে চলে যায়। ও দাদা, নামাজ পড়বেন না? নামাজ পড়া তো লাগে। ও ভাইজান, সুদটা ছাড়েন, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, ঘুষ দিয়েন না। কোনো কথা নাই, কি নেই? তার মানে কি? পাশ কাটা, পাশ কেটে চলে যাবে। বুঝতেছেন তো? নামাজ পড়তে বলা হইলে বয়স হয়ে গেছে দাদা, আর কত সিগারেট খান, আর কত গাঞ্জা খান, ইয়াবা 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 নাই। আরে সিগারেট থেকে যে এগুলা, সিগারেটের ভিতরে যে এগুলো জিনিস থাকে, এটা কি বলে? মানে সিগারেট কোম্পানি ভুল করে তামাক ঢুকাই দিছে, এরা আবার ওইটা আবার পরিশুদ্ধ করে আরো অন্য জিনিস ঢুকাই দেয়। 3-4 জন ছেলে পাশার মধ্যে 100টা গোস্ত নাই, ওইগুলো টানতেছে 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 টানতেছে। কথা কওয়া ঠিক নেই? আর এরকম ছেলে নাই? এ ভাই, গাঞ্জা খাইয়েন না, বেশি বুঝে, বেশি বেশি বুঝেন আপনি। তার মানে কি? পাশ কেটে চলে যায়। আপনি কিছুই বলবেন না, বুঝে নেবেন। কয় নাম্বার? আরে বলেন না, কয় নাম্বার? নাম্বার 6। মুনাফিকিনা রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমার আল্লাহ বলেন, কোরআনের আয়াত যখন পড়া হয়, কোরআনের হক কথা যখন বলা হয়,
তখন পাশ কেটে চলে যাবে এক শ্রেণীর মানুষ। নবীজি তাদেরকে কোনো কিছু বলবেন না, তারা হলো নাম্বারের দিক থেকে 6। ওই সমস্ত মানুষ হলো মুনাফিক, আর মুনাফিকরা জাহান্নামের অতল গভীরে থাকবে। কোথায়? ইতিম একটা টাকা চাইছে। ইতিম কে? এতিম। তো টাকা যে দিব না, তা কবেলে দেব না? তুই সামনে যা, ওই কোথাও কেন। এটা কি? একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। তো 2 কেজি ওজনের একটা কল্লা নড়াইতে পারে, কিন্তু 200 টাকা ওজনের জিব্বা নড়ে সালামের জবাব দিতে পারে না। নাম্বার কত? আরে কথা কয় না, নাম্বার কত? 6 না 6। ইতিম টাকা চাইছে, টাকা দিবে না, ঠিক আছে ভাই সামনে যা, এখন আমার কাছে টাকা নাই, ভালো ব্যবহার আছে। টাকা থেকেও তুমি মিথ্যা কথা বলতে পারো, কোনো অপশন নাই, কিন্তু তুমি কোনো কিছু বলো না, শুধু চুপচাপ বসে থাকে। আমার আল্লাহ বলেন, ইতিমের যারা সহযোগিতা করে না, ইতিমদের যারা ভালোবাসে না, তারা নবীর উম্মত না। একটা ঘটনা বলে 2 মিনিটে বলবো। আল্লাহ নবীর জলিলুল কদর একজন উম্মত, নাম হলো তার রবি ইবনে সুলাইমান। কি নাম? নামটা বলেন সবাই, কি নাম? রবি ইবনে সুলাইমান হজ করতে যাবে। কোথায়? হজ করতে যাবে। ইতিমের সহযোগিতা করলে কি হয়, এই ঘটনাটা বুঝাইতেছে। ওয়াজ না বুঝলে কালকে বদনাম করবেন। থাক থাক থাক, এ ভাই ডিস্টার্ব করিয়েন না, ডিস্টার্ব করিয়েন না, ডোন্ট ডিস্টার্ব মি। নাম কি? রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবে। তো আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় না? তো মানুষের বাড়ি বাড়ি যে কয় হজত যাইম, হজত যাইম, দোয়া করিস, তার মানে জানাইতেছে হজত যাইবি। তা আমরা যাই কি কই, ও ভাই হজত যাবো, তো মোর জন্য একখান জায়নামাজ আনিস। কি আনিস? তো জায়নামাজ ছোঁয়া জায়েজ আছে। তুমি বলবে ভাই আপনি আরাফা যাবেন, মুজদালিফায় যাবেন, মিনায় যাবেন, আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ওই জায়গায় যাইতে পারি। আমার আল্লাহ আমারে বারবার খানা গাইব বাইতুল্লাহর গিলাফ ধরার সুযোগ করে দিয়েছেন। আমি বারবার আল্লাহরে বলছি, আমার আলোচনা যারা শুনবে, আয় আল্লাহ সবারে তুমি হাজি হিসাবে কবুল করে নিও। আল্লাহর কাছে বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কোনো ঠেকা আসেনি? রবি ইবনে সুলাইমান হজ করতে যাবেন, তো বন্ধু বান্ধবরে ডাক দিয়ে কয়, বন্ধু বান্ধবরা আমি হজে যাব, একটু দোয়া কইরো। তো ঠিক আছে, দোয়া করে দিছে। তো হজের সফরে যাবেন, মানুষদের কাছে দোয়া চাইতে চাইতে আস্তে আস্তে রাত গভীর হয়ে গেছে। রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলতেছে, পাহাড়ের গিরিপথ দিয়ে চলতেছে, দেখতেছে পাহাড়ের মধ্যে মানুষের আওয়াজ বোঝা যায়। তো পাহাড়ের উপরে চড়ে দেখতেছেন একজন মানুষ মরা জন্তু থেকে কিছু গোস্ত সিলাইতেছে। আপনারা জোর আওয়াজ দিয়ে বলুন, মুসলমানদের জন্য মরা জন্তুর গোস্ত খাওয়া জায়েজ আছে? হারাম, কুল্লু হারাম, কুল্লু হারাম, কুল্লু হারাম। ও মুসলমান ইমানদার, রবি ইবনে সুলাইমান কাছাকাছি যাইতে চায়, কাছাকাছি যাবে যাবে ভাব, এমন মুহূর্তে দেখে ব্যাগের মধ্যে গোস্ত ভরা শেষ হয়ে গেছে। গোস্ত ভরা শেষ, সামন দিয়ে চলতেছে রবি ইবনে সুলাইমান, মনে মনে চিন্তা করতেছেন, এটা মনে খারাপ মানুষ না বন্ধু, না, এটা মনে খারাপ মানুষ, হোটেলে মনে এই গোস্ত বিক্রি করবে। কিন্তু না না না, রাস্তার পিছন দিক দিয়ে যাইতে 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 ওই আল্লাহর বান্দা একটা জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে প্রবেশ করে ফেলছে। রবি ইবনে সুলাইমান দেরি করে নাই, বাড়ির গেটের মধ্যে নক করছে। বাড়ির ভিতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ দিয়ে বলে, বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, আপনি কি এসেছেন? রবি ইবনে সুলাইমান সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এ
বাড়ির মধ্যে কে আছেন? আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, আমার সালাম, আল্লাহর রহমতের সালাম। কয় কি জন্য এসেছেন? কয় মা, কোনো যদি মনে না করেন একটা কথা বলতে চাই। আপনি যে পাহাড়ের মধ্য থেকে গোশতগুলো নিয়ে আসলেন, আমি দেখেছি ওটা মরা জন্তুর গোশত, এটা তো মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই, আপনি কেন নিয়ে আসছেন? মহিলা ডাক দিয়ে কয়, এ আল্লাহর মুসাফির, এ মুসাফির বান্দা, তুমি জানো না আমরা বাড়ির মধ্যে 3 জন মহিলা মানুষ থাকি, আমাদের গার্জিয়ান 2-3 মাস আগে ইন্তেকাল করছে, আমাদের চলার মতো কোনো মানুষ নাই। রবি ইবনে সুলাইমান চিন্তায় চিন্তিত, আর দেরি করে নাই, ডাক দিয়ে কয়, মা আমি যদি কোনো হাদিয়া দেই আপনারা কি গ্রহণ করবেন? ওই মহিলা ডাক দিয়ে কয়, হাদিয়ার মাল গ্রহণ করা সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করলেন, ওইখানে চিন্তা করছেন আর হজে যাব না, আমার মাল সামানা সবগুলো এদেরকে হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে, হজের মাল সামনা সব নিয়ে আসছে, নিয়ে এসে গরিবদের দান করে দিয়েছে, ইতিমদের দান করছে, ইতিমদের দান করে দিয়েছে। পরের দিন সকালবেলা বন্ধুরা আসছে, এ রবি ইবনে সুলাইমান জলদি বাইর হও, মক্কায় যাব হজ করতে। কারণ সে তো নেতা, আরো 10 জনকে হাজিরা, কিন্তু একাই হজে যায় না, যায় বন্ধু আছে, ওদের একটা টিম আছে, কাফেলা তো আছে, কিন্তু একজন হাজি হইলে আরো 2 জন জোগাড় করে। রবি ইবনে সুলাইমান 10 জন হাজিকে জোগাড় করছে, তিনি হইলেন লিডার, কাফেলার লিডার। 10 জন মানুষ এসেছে, রবি ইবনে সুলাইমান চলেন বাইতুল্লাহ যাব, হজ করতে যাব। রবি ইবনে সুলাইমান ডাক দেখে, আমি হজ করতে যাব না, তোমরা যাও। ও কেন হজে যাবা না? আমি বলতে পারবো না, তোমরা যাও, হজে যাও। 10 জন মানুষ হজে চলে গেছে, মাতাফে গেছে, তোয়াফ করতেছে, তোয়াফ করতেছে। কি করে? মানে 7 চক্কর লাগাইতেছেন। কাবার চতুর্দিকে হাজী সাহেবরা যখন দাঁড়ায়, লব্বাইক আল্লাহুম্মা বলেন না, লব্বাইক, আর জোরে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা, আর বলেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। ওই 7 চক্কর লাগাইতেছেন 10 জন বন্ধু একসাথে, কাফেলার একসাথে। কিন্তু 10 জন বন্ধু 20টা চোখ দিয়ে দেখতে পায়, অপর দিকে রবি ইবনে সুলাইমানও তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। আওয়াজটা জোরে দিতে পারেননি, আরো জোরে বলেন, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10 জন বন্ধু চোখ দিয়ে দেখতেছে, এ বন্ধুত্বের সাথে গাদ্দারি করছে, এ নাকি হজ করতে আসবে না, এ কেমনে হজ করতে আসলো রে? বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। কাবা বাইতুল্লাহ থেকে মিনায় গেছে, যেখানে হাজিরা কুরবানি দেয়। 10 জন হাজি কুরবানি দিছে, অপর দিকে দেখে রবি ইবনে সুলাইমানও কুরবানি দেয়, কুরবানি দিতেছে। সাফা মারওয়া তওয়াফ করতেছে, সাফা মারওয়া সাই করতেছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে। দেখে সাফার মধ্যে 10 জন বন্ধু, মারওয়ার মধ্যে একাই রবি ইবনে সুলাইমান দৌড়ায়। কিরে, নাকি হজ করতে আসবে না? কেমন গাদ্দার, কেমন আলেম! মক্কার সমস্ত কাজ শেষ, নবী পাকের রওজা মোবারকের কাছে 10 জন বন্ধু দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। এ সময় যা বলবেন তা কবুল হবে, বলেন না আমিন। 10 জন বন্ধু নবীরে সালাম দিয়ে দিয়েছে, অপর দিকে 10 জন বন্ধু দেখে রবি ইবনে সুলাইমানও দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরকে লম্বা আওয়াজে সালাম দিছেন।
কিন্তু আর একসাথে হয় না। হজের মধ্যে যে ভিড়, একটু যদি দূরে চলে যায় কারোর সাথে কারো দেখা হওয়ার আশঙ্কা নাই। যারা হজ করছেন তারা জানেন। রবি ইবনে সুলাইমান দেখে একদিকে সালাম দেয়, হজের কার্যক্রম শেষ। 10 জন বন্ধু মিলা হজের কার্যক্রম শেষ করে রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির। দেখে রবি ইবনে সুলাইমান বাড়ির কাজ করতেছে। বাড়ির 10 জন বন্ধু ডাক দেখে, গাদ্দার, এ গাদ্দার, বন্ধুত্বের স্বার্থের মধ্যে আঘাত লাগাছিস। তুই নাকি হজ করতে যাবি না, কিন্তু মক্কায় দেখলাম, মিনায় দেখলাম, মুজদালিফায় দেখলাম, আরাফায় দেখলাম, কাবা বাইতুল্লাহ দেখছি, মদিনাতুল মুনাওয়ারায় তোমার দেখলাম, কারণটা কি? রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে কয়, আল্লাহর কসম আমি হজ করতে যাই নাই। আল্লাহর কসম করে বলতেছি আমি হজ করতে যাই। তোর সাথে কোনো সম্পর্ক নাই, তোর সাথে কোনো বন্ধুত্বের কোনো দাবি নাই। আজকে থেকে তোর সাথে আলাপ আলোচনা আমাদের 10 জনের বন্ধ। মুসলমানের আলোচনা যদি 3 দিন বন্ধ থাকে তাহলে মুসলমানের স্বার্থের উপর আঘাত পড়ে যায়। চিন্তায় চিন্তিত রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা চিন্তা করতেছে। এমন চিন্তিত বন্ধু চিন্তা করতে করতে রাতের বেলায় ঘুম চলে এসেছে। কখনো ঘুম কখনো অঘুম। তো রাতের বেলায় যখন ঘুম চলে এসছে, তো ঘুমের ঘরে মদিনাওয়ালা পয়গম্বর রবি ইবনে সুলাইমানের ঘরে হাজির হয়ে গেছে। ঘরটা আলোয় আলোকিত হয়েছে। ঘুমের ঘরে দেখতেছে আলোয় আলোকিত হয়ে গেছে, ঘ্রাণে ঘ্রাণিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রবি ইবনে সুলাইমানের মাথার মধ্যে হাত বুলাইতেছে। কারণ কি? রবি ইবনে সুলাইমানের মাথার মধ্যে হাত বুলাইতেছে, এই বেটা চিন্তা করো কিসের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন, আমি চিন্তা করতেছি একটা, আমি হজ করতে যাই নাই। তারা বলতেছে আমি নাকি হজ করেছি। তারা আমার সাথে কথা বলে না, তারা আমার সাথে খাওয়া দাওয়া করে না, তারা আমার সাথে বাজারে যায় না, দেখা করলে গাদ্দার বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধুরা বলে আমি নাকি হজ করতে গেছি। নবী ডাক দিয়ে কয়, রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা যা বলছে সত্যি বলেছে। আল্লাহু আকবার। তোমার বন্ধুরা যা বলেছে সত্যি বলেছে। কয় কিভাবে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় রবি ইবনে সুলাইমান, তুমি ইতিমের মাথায় হাত বুলায় দিছো, ইতিমরে সহযোগিতা করছো, ইতিমরে দান করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে তোমার আকৃতিটা একটা ফেরেশতার সুরতের মধ্যে দিয়ে হজের সমস্ত কার্যক্রম সমাপ্ত করে দিয়ে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিয়েছে। ইতিমের মাথায় হাত বুলাইতে হবে। ইতিম টাকা চাইছে, টাকা থাকলে দিবেন, না থাকলে বলবেন ভাই আজকে পারলাম না, সামনে যদি কখনো সুযোগ হয় দিয়ে দিব ইনশাআল্লাহ। মুনাফিক নাম্বার 6। মুনাফিক নাম্বার কত? কি 6 চলতেছে, 5 কেটে চলে যাবে, কোনো কথা বলে। টাকা চাইছেন মাদ্রাসার জন্য, তো দিব না, তা কি হয়েছে? তুই বল যে ভাই সামনে যান। ও নিজেও দিবে না, আবার 5 কেটে কয়েকজনকে নিয়ে যাবে। এটা মুনাফিক নাম্বার কত? জোরে বলেন না কত? মুনাফিকের আলামত কয়টি? একটা বাজে গেছে। হ্যাঁ, এটা আমাকে বলে আপনি যা শুরু করছেন জনগণকে সুন্দরকে বুঝাই দেবেন, দিয়ে আপনি দয়া করে চলে যাবেন। কোনটা? মুনাফিকের আলামত যে আছে এখনো শেষ করে দিয়ে যাবে। ভাই একটা বাজতেছে যে আগামীকাল মাহফিল আছে নওগাঁ। আর কখনো যদি সময় হয় ইনশাল্লাহ বলবো।
হ্যাঁ, মুনাফিক নাম্বার 7। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। যে বলে আয় রে তার সাথে যায় রে। এটার আয়াতের তাফসীর এইটাই। মুযাবযাবি, সবাই বলেন মুযাব, বলেন না মুযাবযাবিনা বাইনা যালিক, বলেন মুযাবযাবিনা বাইনা জালিক। যে কয় আয় রে তার সাথে যায় রে, মানে কারোর সাথে বাদ নাই। আমলিক ছিল ওয়াই আমলিক যে যখন ছিল তখন কি হয় কি, এখন বিএমপি ওয়াই বিএমপি, জামাত ওয়াই জামাত, তারপরে এনসিপি ওয়াই এনসিপি, তারপর আরো চরমনাই ওয়াই চরমনাই। মানে যে কয় আয় রে তার সাথে, মানে চতুর্দিকে আছে। আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিক, যে কয় আয় রে তার সাথে যায় রে। এটা মুনাফিক নাম্বার কত? সবার সাথে যাওয়া যাবে? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। বলেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। সবাইকে বলতে হবে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। ঠিক না বেঠিক? যে বলে আয়রে তার সাথে যাওয়া যাইবে। কখনো 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে কোটি টাকা দিয়ে মুসলমান বিক্রি হইতে পারে। আমরা চাই কোরআন ক্ষমতায় আসুক। কি ক্ষমতায় আসুক? কোরআনের আইন চালু হইলে চোর আর চোর থাকবে না। কোরআনের আইন চায় না 10 শ্রেণীর মানুষ, এটা আবার আলাদা আলোচনা। এটা ঢুকলে বিশ্বাস। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। যে বলে আয় রে তার সাথে যায় রে, এটা হলো মুনাফিক নাম্বার 7। এটা কি? মুনাফিক নাম্বার 8। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিক নাম্বার 8। আবার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى। মুনাফিক নাম্বার 8। মুনাফিক নাম্বার কত? নামাজে অলসতা করে। না না, নামাজ পড়ে না। না, নামাজ পড়ে না, এত আলাদা, এত ভালো। নামাজ পড়ে না এটা ভালো। নামাজ পড়ে না এটা ভালো, কিন্তু অলসতা চেয়ারত বসে। চেয়ারত বসে নাই। আর আল্লাহর সামনে কে চেয়ারত বসে রে? লাঠি দিয়ে মসজিদ থেকে বাড়ি করে দাও। মসজিদে হেঁটে যাইতে পারে, মসজিদে দাঁড়ায় নামাজ পড়তে পারে না। তুই নামাজ পড়তে পারিস না, তুই বাড়ির শুধু নামাজ পড়। আরে আপনি তো এইখানকার কথা বলছেন, আমি রংপুরের কথা বলছি। আমি আপনাদের গ্রামের আলোচনা করবো কেন? আমি রংপুর থেকে আসছি, রংপুরের আলোচনা করতেছি। দাদা আপনি বুঝেন নাই, চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, জোরে কোন হবে? অলস অলস। আরে নামাজে হবে না। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সহু সিজদা দিতে হয়। আর নামাজের মধ্যে ফরজ ছুটে গেলে কি করতে হয়? নামাজ বাতিল হয়ে যায়।
দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আমরা পড়ছি আগে। রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। সেজদা করা কি? তো সেজদাটা কই করলো? এটা কি? এটা কি? আল্লাহরে ঠেলে দিতে বলছে। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম কারো উপর জবরদস্তি করে না রে, ইসলাম কারো উপর জোর দেখায় না। দাঁড়ায় পড়তে না পারো বসে পড়ো, দাঁড়ায় পড়তে না পারো বসে পড়তে না পারো শুয়ে পড়ো, শুয়ে পড়তে না পারো ইশারায় পড়ো, ইশারায় যখন পড়তে পারবে না নামাজ মাফ। নামাজ কি? শেয়ার কোনটা পাইল কি? তা সুতি পড়বে আর পাইপ রড লাগাইছে। হ্যাঁ, এলে আমি জানি না। হ্যাঁ, এমবিবিএস ডাক্তার, ডাক্তারেরও ডাক্তার আছে একজন। নামাজ হবে না, আপনি বলে দিবেন নামাজ হবে না। আমি রংপুরের আলোচনা করতেছি, আপনার গ্রামের আলোচনা করতেছি না। আর ডাক্তারের ডাক্তার কে? আল্লাহ বলতেছেন গোলাম রে, নামাজ চেয়ারে বসে পড়লে হবে না, নামাজের মধ্যে অলসতা করলে হবে না। নামাজে অলসতা নাই। হ্যাঁ, ফজরের নামাজের সময় হয়েছে তো, এখন না পড়ি, একটু পর পড়বো, একটু পর, একটু পর পড়তেছি, তার মানে পড়বি না। আর মাগরিবের আজান হচ্ছে, হুজুর চাইতেছে চার দোকান, পরে পড়ি মেলা। তার মানে কি? মুনাফিক নাম্বার কত? আর কত? 8। মুনাফিক নাম্বার চেরত বইছে, মুনাফিক নাম্বার নামাজ পড়ে না। এইটা আলাদা সাবজেক্ট, কিন্তু আল্লাহ বলতেছেন কম কুশালা এরাও হুনার নাস। মানুষের মধ্যে দেখবা কিছু মানুষ আছে তারা নামাজও অলসতা করবে, পড়ে না, তার হিসাবটা আলাদা। মনে করেন একজন মানুষ দাড়ি রাখে নেই, একজন মানুষ কি রাখে নাই, কিন্তু সে জানে আমার গুনাহ। দাড়ি না রাখা কি? একজন মানুষ রোজা রাখে না, সে জানে আমার রোজা রাখাটা ফরজ ছিল, আমি রাখতে পারি নাই, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে। তাহলে রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা, সমস্ত ভুল শিরক ব্যতীত সমস্ত গুনাহ আমি রব ক্ষমা করে দেব। কিন্তু যখন চেয়ারে বসছেন, ম্যাজিস্ট্রেটের সামনে যতই রড লাগা থাক, ম্যাজিস্ট্রেট ডিসির সামনে অথবা দায়রা জজ আছে না, নাই নীলফামারী, তো দায়রা জজের সামনে কোনো মানুষকে দেখছেন চেয়ারত বসছে, তা আল্লাহর পাওয়ার এই জজের থেকে কমে গেলে হলো, এই এত কমে গেল আল্লাহর পাওয়ারটা। আহা, আর হইবে না নামাজ, হইবে না, নামাজ হবে না, নামাজ হবে না। সেজন্য যারা পড়ছেন আল্লাহর কাছে তওবা করেন। নামাজ দাঁড়ায় পড়লে পড়েন, না পড়লে বসে পড়েন, না পারলে সুতি পড়েন। 3টি অপশন, 4টি অপশন আছে। না পারলে ইশারায় পড়েন। যদি ভেজাল করেন আমার ফোন নাম্বার নেবেন, আমাকে ফোন দিবেন। কোন মুফতি আছে, কে আছে, আমি তার সাথে কথা বলবো। কোন হাদিসে পাইছি? আল্লাহ বলেন গোলাম রে, আবু বকর 38 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। সালমান ফারসি 300 বছর পর ইসলাম গ্রহণ করছে। বেলাল অনেক বয়স্ক অবস্থায় ঈমান গ্রহণ করছে। তুমি তো তার থেকে অনেক যুবক আছো। আল্লাহর কাছে খাটবে না, আল্লাহর কাছে চলবে না রে গোলাম, তোমার বয়স হয়ে গেছে, এই কথা চলবে না। কোরআন পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন পড়া লাগবে। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা শাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোলাম রে, বৃদ্ধ হয়ে গেছো, বৃদ্ধা হয়ে গেছো, তুমি যদি কোরআন পড়া শেখার জন্য চেষ্টা করো, চেষ্টা করতে করতে শিখতে পারো নাই, মারা গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টার বদলেতে তোমার জান্নাতের মধ্যে বড় বাড়ি বানায় দিবে। চেষ্টা, চেষ্টা লাগবে। মুনাফিক নাম্বার কত গেল? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মুনাফিক নাম্বার 9 হলো তারা যারা, জি ভাই,
মুনাফিক নাম্বার 9 হলো তারা যারা সৎ কাজে বাধা দেয়। সৎ কাজে যাত্রা হয় বাধা দেয় না, সিনেমা চলে বাধা দেয় না, মেয়েটা পর্দায় থাকে না বাধা দেয় না, জিনা করে বাধা দেয় না, আর মাহফিল চলে কত কেলেমার অবজেশন চলে। আমার আল্লাহ বলেন সৎ কাজে যারা বাধা দেয় তারা হলো মুনাফিক নাম্বার 9। অসৎ কাজে যারা সহযোগিতা করেন, তারা অসৎ কাজে যারা সহযোগিতা করে তারা হলো মুনাফিক নাম্বার 10। সৎ কাজে বাধা দেয় তারা হলো মুনাফিক নাম্বার 9। আর অসৎ কাজে যারা সহযোগিতা করে তারা হলো মুনাফিক নাম্বার 10। মুনাফিক নাম্বার 11 হলো সৎ কাজে টাকা দেয় না, অসৎ কাজে টাকা দেয়। কয় একটা আন দে, একটা আন। কি আনতে বলছে বলেন তো? এইগুলা বলতে বলতে শেষ হয়ে যাবে। মুনাফিক নাম্বার 11। অনেক ঘটনা বলতে গেলে সময় চলে যাবে বন্ধু, আর ঘটনা বাড়াইতে চাই না। মুনাফিক নাম্বার 11 হলো যারা ভালো কাজে টাকা খরচ করে না। মুনাফিক নাম্বার 12 হলো যারা খারাপ কাজে টাকা খরচ করে। মুনাফিক নাম্বার 13 হলো যারা লোক দেখানো ইবাদত করে। একটা টুপি মাথার দিছে, আজকে বিবাহ হচ্ছে, বিয়ে এসছে, বিয়ে নিয়ে এসছে, আজকে আত্মীয়র বাড়িতে গেছি, আজকে নামাজ না পড়লে চলে। হ্যাঁ, লাগতেছে না? মানে ঠিক না বেঠিক বলেন না, ঠিক না বেঠিক? আরো জোরে। বিবাহে এসছে, আজকে একটা আর ওই যে লঙ্গি পড়ছে, লঙ্গি না, এটা হচ্ছে কি যেন কামিজ, কামিজ। আল্লাহ, লোক দেখানো যারা ইবাদত করেন, লোক দেখানো ইবাদত আল্লাহর সাথে শিরিক করা হয়। আপনি কার জন্য নামাজ পড়তেছেন? লোক দেখানো যারা ইবাদত করে তারা মুনাফিক নাম্বার 13। মুনাফিক নাম্বার 14 হলো আমার আল্লাহ বলেন যারা জিকির করে না। একটু জিকির করে লা ইলাহা, হয় নাই জোর আওয়াজে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো কবুল করো, দয়া করো কবুল করো, নসিব করো মদিনা। লা ইলাহা, আরো জোরে বলছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাকবীর দিয়া প্রথমের 4 প্রশ্ন উত্তর দেব ইনশা, আর বাড়াবো না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে এটা বলা যাবে না, না না। হ্যাঁ, তো প্রশ্ন 4টা তো বলবো এখন, কিন্তু এই তাকবীরে কি বলা যায়? জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিবেন। কলজার যদি সিঁড়ি চলে যায়, রক্ত বেরায়, কোনো সমস্যা আছে? এখানে যদি মারা যান, একটু অমুসলিম বলবে এটা মানুষটা জান্নাতি রে, জান্নাতি। এই মানুষটা কি জান্নাতি মানুষ যে, এটা জান্নাতি। কোরআনের প্যান্ডেলে মারা গেছে। মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন। এটা কালকে সবার সামনে বলবেন। বাবুর বাজার, রণচণ্ডী, রেজাউল হুজুর যে মাদ্রাসার মোহতামিম, ওই মাদ্রাসায় ওয়াজ শুনছি মুনাফিকের আলামত। আরো জোরে। এখন একটা তাকবীর হবে, গালাটা খেকার দিয়ে নেন। এই তাকবীরটা কমপক্ষে এদিকে যাইতে হবে ডিমলা পর্যন্ত আওয়াজ, এদিকে কমপক্ষে তারাগঞ্জ, আর এদিকে কমপক্ষে গঙ্গাসরা, এদিকে কমপক্ষে ডোমার। কোথায়? ওই তারাগঞ্জ ধরতে চলে যাও। আমি তো এদিকে এদিকে বলছি, নীলফামারী তো পিছন দিকে চলে গেল। কোনায় কোনায় ধরছি, এদিকে এদিকে ওদিকে ওদিকে। বোঝেন এই বিষয়টা? খেকা দেন। এটা তো বোনাসের উপর আলোচনা করতেছে। কিসের উপর? বোনাসের উপর। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে। আর পরীক্ষা নয়, এই 5 মিনিটে বলে দেব। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। একটু
আমার কাছে আছে, আপনি নিয়ে যাবেন, এটা বলতে গেলে একটু সময় চলে যাবে। নাম্বার এক ডবল পাঠ, নাম্বার 2 পাশ কেটে চলে যাবে, নাম্বার 3 নামাজে অলসতা করবে, নাম্বার 4 মিথ্যা বলবে, নাম্বার 5 লোক দেখানো ইবাদত করে, নাম্বার 6 জিকির কম করে, নাম্বার 7 অমুসলিমকে বন্ধু বানায়, নাম্বার 8 ভালো কাজে বাধা দেয়, নাম্বার 9 মন্দ কাজ করতে দেয়, নাম্বার 10 ওয়াদা খেলাপ করে, নাম্বার 11 ভালো কাজে হাত বন্ধ করে, নাম্বার 12 খারাপ কাজে হাত খোলা, নাম্বার 13 আমানতের খেয়ানত, নাম্বার 14 কথায় কথায় গালি দেয়। না, আমি তো আলোচনা করতেছি আমার নিজের মুভমেন্টে, এটা দেখি তো আর আলোচনা করিনি। তাহলে একটা ছাড়ি গেছে, আপনারা তো হিসাব করতেছেন, আমি তো আর হিসাব করি নাই ভাই। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ বলেন মুনাফিক নাম্বার 14 হলো তারা যারা অমুসলিমকে বন্ধু বানায়। ভারত আমেরিকা বন্ধু বানাইছে, সৌদি আরবের না, আমি তো ওইটা দেখি বলিনি। না ঠিক আছে ঠিক আছে, আপনার এই দেখ সচেতন, উনি যে লেখছে এটা আমার সার্থকতা। উনি যে লেখছে এটা উনি মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, মারহাবা বলে না কেন? আপনারা তো বেশি বেশি মানে টাইম শেষ হচ্ছে, আপনারা তো পাশ কেটে চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনি আমার কাছে আরো ভালো করে লিখে নেবেন, আমি আপনার নাম্বার দিবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠা দেবো। না ঠিক আছে, এরা তো গুনতেছে, হোক সমস্যা নাই। ওনাকে একটা ধন্যবাদ দেই মাহফিল কমিটির পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি না বললে এই আয়াতটা আমি বলতাম না। যত সওয়াব হয়েছে ওনার অ্যাকাউন্টে জমা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ। তাহলে কি কথা বলতে চাইলাম? 4টা প্রশ্ন, এই 4টার পর আর কোনো কথা চলবে না। বলেন আর কোনো কথা? হ্যাঁ ঠিক, শেষ করে দেবো এখন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দেয়া কয়, বাবা বলো তো বাবা, সব থেকে কাছে কোন জিনিস? সব থেকে কাছের জিনিসটার নাম হলো মৃত্যু। কি এটার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। সব থেকে দূরে কোন জিনিস? সব থেকে দূরে হলো কবর। কি? কবরে যারা একবার গেছে তারা কখনো কবর থেকে ঘুরে আসতে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। আপনি সব, আমি যে তাফসির করছি আপনি ভিন্ন রকম তাফসির করতে পারেন। আমি যেইলে মুনাফিকের আলামত বলছি, আপনি এই আলোচনাটায় ভিন্ন রকম করে আপনি প্রচার করতে পারেন। কিন্তু যে কোনো তাফসির, যে কোনো ওয়াজ, যে কোনো সেমিনার আপনার মতামত থাকতে পারে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো মতামত, বাবা মরা লাগবেই। কি লাগবে? লাগবে না, লাগবেই। বলেন না মরা, মরা বাবা, মরার আগে নামাজ পড়া লাগবে। রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মরার আগে ইমানদার হওয়া লাগবে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? সব থেকে দামি জিনিসের নাম হলো কলব। কি? মানুষের দেহটা সব থেকে দামি জিনিস, তার নাম হলো কলব। সব থেকে বেদামি জিনিসের নাম হলো কলব।
কলবটা যদি সুন্দর হয়, তাকওয়াওয়ালা হয়, তাহলে ওই কলবটা হলো সব থেকে সুন্দর। কলবের মধ্যে যদি তাকওয়া না থাকে, এটা হলো সব থেকে পচা কলব। আমার আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন। এটা কি মাদ্রাসার? আপনি কি বলবেন বলেন? না সময় নেই, আর একটা বলতে পারবো না। আমি পরে যদি কখনো আসি ইনশাল্লাহ বলবো। না হবে না, হবে না। আপনি কি কিছু বলবেন? পাবলিক না যায় না, আমি কি করবো? আপনি কিছু বলবেন? দোয়া করবেন। এমনিতে না হবে না, তো সময় হবে না। না আর সময় হবে না। যে আপনার ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা মনে করছেন ছোট মানুষ, ঝাল মনে হয় কম হবে, সেই জন্য আমি অনেক কথা শুনেছি বাবা। আর কোনো আলোচনা হবে না। রেজাউল ভাই অনেক মানুষ অনেক কিছু কইছে, কই কি বক্তা আনছে, উনি বলে নাই কিন্তু আমি শুনছি। আর কোনো কথা নেই। আর যদি কোনো দিন আসি ইনশাল্লাহ বলবো। আমার মাহফিল এইখানে আছে ওবিলের বাজারে। ভাই শুনেন, আচ্ছা বলবে ওবিলের বাজার এই পাতে। আমি ওবিলের বাজারে আসবো, ওইখানে যাবেন ইনশাল্লাহ। আমি 23 তারিখে আসতেছি। না না নামাজ পড়তে হবে তো। এগুলো তাফসির করতে হবে। এগুলো তাফসির না করলে কোন মাস কোথায়, এগুলো 2 ঘন্টা চলবে না, বলা যাবে না। সেটা বলে দিলে কিন্তু সময় লাগবে। কতক্ষণ সময় লাগতে পারে? 2 ঘন্টা পার হয়ে যাবে। আমার খালির পাইপের কথা দেন না, তোমাকে কত খালির পাইপে রাখি। তাহলে আগে এসে একটা মানুষ নামাজ ছাড়া করলে ঘুষ করি রাখেন না কেন? তাহলে আগে এসে ওই আমার পুরানা পাপি ওই ফজরের নামাজ পড়ে আপনি সবাইকে বিদায় দেবেন। ফজরের নামাজ পড়ে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। নারায় তাকবীর, একটা নারায়ে তাকবীর। আগে এসে করবে। তাহলে চাপিয়ে আসেন, আগে আসেন। ফাঁকা থাকা যাবে না, একটুকু ফাঁকা থাকা যাবে না। আগে আমি কায়দা করেন কেন? প্রশ্নত বসি আছে ওনাকেও আশীর্বাদ মনির করুন। ওরা যদি শুনেছেন আগে আশীর্বাদ রেকর্ড করে দিয়ে যাই। আমি ওবিলের বাজারে আসবো, ওইখানে শুনেন। আমার আতিক ভাই ওইখানে নিয়ে যাবে। আমি 1 মিনিটও বলতে পারি। পিছনে গেলে সামনে আসেন। একটা মানুষ ওইদিকে থাকলে ওয়াজ করবো না। কইবে তো কইবে তো কইবে। আর 2-1 আছে কোন যদি একজন যদি উঠে যান তাহলে বলবো না। একজন যদি উঠে যান শুনেন না স্যার, তোমার ওটাকে শুনুন না। ওইখানে শুনিচ্ছে না। শুনেন শুনেন, 1 নাম্বার কি বলছিলাম? ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে আসবে। আল্লাহর পক্ষ থেকে তারা এক ওয়ালের ওই দিকে আছে। যখন কিয়ামত কাছে চলে আসবে তখন তারা ওই ওয়াল ভেদ করে চলে আসবে দুনিয়ায়, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। আয়াত আছে, আয়াত আছে। ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। নাম্বার 2, জুলকারনাইন বাদশাহ। পৃথিবীর মধ্যে 2 জন বাদশাহ ছিল ধনী, 2 জন ছিল কি গরিব।
তার মধ্যে একজন বাদশা হলো জুলকারনাইন। সূরা মারিয়াম খুলে দেখবেন জুলকারনাইনের বিষয়ে সূরা কাহাফের মধ্যে অনেক লম্বা আলোচনা। জুলকারনাইন কেমন ছিল, তার রূপরেখা কেমন, এই আলোচনাগুলো রব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীর প্রশ্নের জবাব দিয়েছিলেন, মুনাফিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। তারপরে ভাজা মাছ পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন তেনার সাগরিদ ছিল, মুসা নবী ছিল থতলা। মুসা নবী কি ছিল? কথা বলতে পারে না। আল্লাহ গো আমার ভাইকে নবী বানা দেন, হারুন নবী। মুসা নবীর ভাই হলো হারুন নবী। কি নবী? হারুন নবী। মুসা নবীর সাগরিদ ছিল একজন। তো রাস্তা দিয়ে চলতেছে একটা মাছ নিছে হাতের মধ্যে, ভাজা মাছ ব্যাগের মধ্যে নিছে। ব্যাগটা এক জায়গায় নিয়ে যে রাখছে, আয়াত আছে, কি আছে? হাতের মধ্যে কি? লাঠি। মুফাসসিরিন ইকরাম অন্য ব্যাখ্যায় লিখছেন হাতের মধ্যে ভাজা মাছ। হাতের মধ্যে ভাজা মাছ। ওই সাগরিদকে বলছে যেখানে যাব সেখানে নাস্তা করব, আর যদি এই মাছ চলা আরম্ভ করে দেয়। মুসা নবী ওস্তাদ খুঁজতেছেন। মুসা নবী একদিন বলছেন আমার থেকে শিক্ষিত মানুষ আর কেউ নাই। আল্লাহর কাছে এই কথাটা ভালো লাগে নাই, আল্লাহর কাছে খারাপ লেগে গেছে। এ মুসা, তোর থেকে ভালো শিক্ষিত মানুষ আরেকজন আছে, দৌড়াও দৌড়াও দৌড়াও, যা সাগরের ওই পারে ভালো মানুষ আছে। ওই সাগরিদকে বলছে যেখানে মাছটা দৌড়া আরম্ভ করে দিবে সেখানে আমারে বলবি, সেখানে ওই মানুষটা আছে, তার কাছে আমি শিক্ষা গ্রহণ করব। তিনিও একজন নবী। ওই নবীর নাম বললে আরও এক ঘটনা চলে যাবে। ওই নবী কোন নবী, কোথা থেকে আসছে? তিনটা কথা বললাম, ঠিক আছে? কোনো বুঝেন নেই আপনারা, আমি বলতেছি বুঝবেন না। এটা 2 ঘন্টার আলোচনা। আমাকে উঠে দিয়েছেন আপনারা 12টার সময়, বুঝেন নাই? লম্বা ঘটনা বলে দিছি। আপনারা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল হাদিস। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। আয় আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার। আয় আল্লাহ আমরা পাপাচার, আপনি রহমান। আয় আল্লাহ আপনি সত্তার। আয় আল্লাহ দীর্ঘ টাইম আমি আলোচনা করেছি, আয় রব্বুল আলামিন। অনেক মানুষ খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে যা আলোচনা করেছে ভুল ত্রুটি মাফ করে দেয়। আয় রব্বুল আলামিন এই আলোচনার দ্বারা যত হাদিয়া হয়েছে বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছা দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শহীদ, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের নিজ নিজ আপনজনের কবরিয়ার সফকারি পৌঁছা দাও। কবরগুলোর জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন মাহফিলটা করতে গিয়ে অনেক মানুষের অনেক কথা আল্লাহ তারা না বুঝে আলোচনা করেছে। রব্বুল আলামিন সকলের হেদায়েত দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসা বাকিয়ামত জারি রাখো। আয় রব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম সাহেব আমার বড় ভাই,
হাফেজ মাওলানা রেজাউল করিম সাহেব, আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও, আয় আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত বাড়ায় দাও, মনের সমস্ত জায়েজ আশা পূরণ করে দাও রব্বুল আলামিন। পোস্টারের মধ্যে যত অতিথির নাম রয়েছে সকলকে আপনি মাফ করে দাও, আয় আল্লাহ মাহফিলে যারা শ্রম দিয়েছে সহযোগিতা করেছে সকলকে আপনি মাফ করে দাও। আয় আল্লাহ আমি যদি আরো 2 ঘন্টা আলোচনা করতাম কোনো মানুষ এখান থেকে উঠতো না, আয় আল্লাহ তাদেরকে আমি কি দিয়ে বিদায় দেই জানি না। আল্লাহ মেহেরবানি করে সকলের আমলের মধ্যে বারাকা দিয়ে দাও, সকলের অ্যাকাউন্টে আমলের অ্যাকাউন্টে হাজার হাজার নেক দিয়ে দাও। যারা দাড়ি পাকা মুরব্বী আছে আল্লাহ হায়াতে বারাকা দিয়ে দাও। পর্দার আড়ালে মা বোনের হাত পেতে দিয়েছে রব্বুল আলামিন, মেহেরবানি করে মা বোনদেরকে আবেদা সালেহা যাকারা বানা দাও। আয় আল্লাহ মাহফিল করতে গিয়ে মাইকম্যান প্যান্ডেলম্যান আয় আল্লাহ যাহা কিছু করেছে আয় আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব ফরমাও, আয় আল্লাহ সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব ফরমাও। আল্লাহ গো ও আল্লাহ সমালোচনা যারা করে তাদের তুমি দাঁত ভাঙা জবাব দিয়ে দাও। আয় আল্লাহ যারা মাহফিল বানচাল করার জন্য সহযোগিতা করছেন আয় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে তুমি বেইজ্জত করায়া দাও রব্বুল আলামিন। অনেক দাড়ি পাকা মুরব্বী হাত পেতে দিয়েছে আল্লাহ হায়াতের মধ্যে নূর বাড়ায়া দাও, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার সুযোগ করে দাও। আয় আল্লাহ যত মাহফিল করতেছে আল্লাহ কণ্ঠকে ভালো করে দাও, আয় আল্লাহ কণ্ঠের মধ্যে নূর দিয়ে দাও, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমার মিডিয়াম্যান আয় আল্লাহ আরাফাত হোসেন লাবিব ভাই আয় আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আয় আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ এই এলাকায় অনেক মুরব্বী কবরে চলে গেছে আল্লাহ, মাদ্রাসায় ওসিলায় কোরআনের ওসিলায় তাদের কবরের আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, কার সন্তান নাই, কার স্ত্রী নাই তুমি ভালো জানো, সকলের মনের জায়েজ আশাগুলোকে পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ সকলকে মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও, আয় আল্লাহ সকলকে মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আমরা যারা গিয়েছি বার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যারা যেতে পারে নাই জীবনে একবার হলেও হজ উমরা করার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ আমি মাহফিলে আসার পর অনেক মানুষ আমার কাছে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ যারা যে কারণে দোয়া চেয়েছে সকলের মনের জায়েজ আশা পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।